হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কম্পিউটার প্রোগ্রামিং টিউটোরিয়াল সিরিজ। এখানে আমরা 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত একটুখানি গণিত পর্যন্ত আমরা শেষ করেছি। এখন আমরা 6 নাম্বার চ্যাপ্টার শুরু করব। তো 6 নাম্বার চ্যাপ্টারে যেটা আছে এটা হলো অ্যারে বিষয়ে আমরা শিখব। তো অ্যারের আগে এইখানে 6.1G প্রোগ্রামটা আছে, আমরা একটু পড়ি যে এখানে কি আছে। আমাদের স্কুলের প্রিয় গণিত শিক্ষকের জন্য পরীক্ষার ফলাফল বের করার প্রোগ্রাম লিখে দেবো। ওই স্কুলের প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক ও বার্ষিক পরীক্ষায় 100 নম্বর, বার্ষিক পরীক্ষার 50%, দ্বিতীয় সাময়িক পরীক্ষার 25 এবং প্রথম সাময়িক পরীক্ষার 25% নিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। প্রোগ্রামের ইনপুট হবে হচ্ছে ওই 3টা নাম্বার, আর আউটপুটে দেখা যাবে আর কি টোটাল এই 50%, 25%, 25%। ঠিক আছে? তো এখন আমরা এই প্রোগ্রামটা করব। এর মধ্যে অ্যারে নাই, বাট এখান থেকে আস্তে আস্তে অ্যারে কনসেপ্টটা আসবে। আমরা 6.1 প্রোগ্রামটা লিখে ফেলি। ওকে, তো আমাদের প্রোগ্রাম লেখা শেষ। এখন আমরা এটা রান করি। 87.00। আচ্ছা, আগে আমরা দেখি যে এখানে কি হচ্ছে আর কি। হ্যাঁ, এখানে আমরা ইন্টিজার নিয়েছি, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, ফাইনাল মার্কস। ডাবল নিলাম টোটাল, আর টোটালে বলে দিলাম যে ফার্স্ট টার্মের বাই 4। আচ্ছা, এখানে ফার্স্ট টার্ম বাই 4 কীভাবে আমরা একটু দেখার চেষ্টা করি। যে দেয়া ছিল যে বার্ষিকের 50%, দ্বিতীয় সাময়িকের 25, প্রথম সাময়িকের 25। কেমন? তো 25%, ফার্স্ট টার্মের 25%। তাহলে ফার্স্ট টার্মের 25% কত হবে? ফার্স্ট টার্মের 25% হবে হচ্ছে গিয়ে ফার্স্ট টার্মের মার্ক ইন্টু 25/100। ওকে, বা আমরা লিখতে পারি যে এফটি ইন্টু 25/100। 25/100কে আমরা আবার লিখতে পারি 1/4। এখন 1-এর সাথে এফটি গুণ করলে আমরা কি লিখতে পারি? যে FT/4। FT/4 মানে হচ্ছে গিয়ে 25%। আর একইভাবে যদি আমরা 50% একটা হিসাব করি, তাহলে 50/100, 50/100 মানে 1/2, 1/2 মানে FT/2। ওকে, সো এইভাবেই এই হিসাবটা এখানে করা হয়েছে। নাইস। এখন আমরা বইতে আরও একটা কথা লেখা আছে যে এখানে 4.0 দেয়াতে আউটপুট 87, 4 দিলে আউটপুট 86। তাহলে আমরা দেখি যে 4 দিলে আসলে 86 হয় কিনা। আমরা এটা কমেন্ট আউট করি, কমেন্ট আউট করে এটা এবার রান করি। আরে আসলেও তো 86। তাহলে কি করা যায়? আচ্ছা, আগে আমরা দেখি যে অ্যান্সারটা কত হওয়া উচিত ছিল। 80-এর 4% মানে তো 20। এটা তো আর এমনিতেই পারি, 20। ওকে, সেকেন্ড টার্ম 74, 74/4, 74/4 মানে 18.5। তাহলে আমরা এখানে লিখি 20 যোগ 18.5, 97/2, 48.5। এটা কত হয়? 48.5, 20 যোগ 18.5 যোগ 0.5, 87। তার মানে 87ই আমাদের সঠিক। এখন এইটা কেন
86 হলো সেটার ব্যাখ্যা দিচ্ছি যে এখানে 80 কিন্তু একটা ইন্টিজার নাম্বার, 4 কিন্তু একটা ইন্টিজার নাম্বার। এখন ইন্টিজারকে যখন আমি ইন্টিজার দিয়ে ভাগ করব তখন সেটা রেজাল্টটা ইন্টিজারই হবে, ঠিক আছে। এখানে কি হচ্ছে, এখানে প্রথমে 2ই হবে, এখানে 80কে 4 দিয়ে ভাগ করলে পরে 74/4, 18.5 এটা হয়ে যাবে 18, এটা 48.5 এটা হয়ে যাবে 48, সরি এটা 20, তাহলে এটা যোগ করলে কত আসে, 8 8 16, 6, 4 1 5 আর 2 7 আর 1 8, 86। ওকে, সো এটা ভুল, এটা ভুল, এটা সঠিক। আই হোপ যে এতক্ষণে সেটা বুঝতে পেরেছেন। করে দিই, রাইট। তো এটা আমরা আপাতত এতটুকু বুঝতে পারছি যে আমরা শিক্ষকের তেমন একটা উপকার করতে পারলাম না, কারণ আমরা এখানে যেই মার্কশিট করতেছি, উপকার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, যে স্যারের ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 40টা, সেক্ষেত্রে আমাদেরকে 40 বার এই মার্কগুলো নিতে হবে, 40টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো এইভাবে লিখতে গেলে মোট ভেরিয়েবল লাগবে 160টি, মানে কষ্ট কমাতে গিয়ে স্যারের কষ্ট আরও বেড়ে যাবে আর কি, ঠিক আছে। তো এইটার জন্যই আমাদের লাগবে হচ্ছে গিয়ে অ্যারে। কেমন, কারণ অ্যারে জিনিসটা বইতে একটা সুন্দর একটা ছবি দেয়া আছে, ছবি দিয়ে বোঝানো আছে, এখানে যদিও বা নাই। তো আমরা অ্যারে জিনিসটা কীভাবে করে আমরা সেটা দেখবো আর কি। হ্যাঁ, এই অ্যারে এটাও এক প্রকার আর কি ভেরিয়েবল। তো অ্যারে ভেরিয়েবলের আমরা এই 6.2 প্রোগ্রামটা আমরা করলে তখন একটু বুঝতে পারবো আমরা। ওকে, তো আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। 10 মানে হচ্ছে গিয়ে এখানে সর্বোচ্চ 10টা এলিমেন্ট রাখা যাবে। ইন্টিজার মানে হচ্ছে গিয়ে এটা একটা ইন্টিজার টাইপের অ্যারে। তো মাই অ্যারে 0, এখানে দিলাম 10 কিন্তু প্রিন্ট করতেছি 0, জিরো অর্থাৎ ইন্ডেক্সিং, এটা হচ্ছে গিয়ে ইন্ডেক্সিং। 0 থেকে মানে যেহেতু এটা মাই অ্যারে 10 দিয়েছি, এটার ইন্ডেক্সিং হবে 0 থেকে 9 পর্যন্ত, মানে 0 দিয়ে শুরু আর কি। তো যদি আমরা রান করি, আচ্ছা আমরা উপরে একটা ভুল করেছি যে এইটা শেষ করি নাই। অলরাইট, সো এখানে আমরা দুইটা মান পাইছি, 8 আর হচ্ছে গিয়ে 0। এখন এটা এই দুইটা গার্বেজ ভ্যালু আর কি, কারণ এখানে আমরা জাস্ট মানে অ্যারে দুইটা ডিক্লেয়ার করেছি, আমরা এখানে কিন্তু কোনো মান বসাই নেই। তো এখানে আমরা মান কীভাবে বসাতে পারতাম, আমরা মান বসাতে পারতাম এখানে যদি আমরা একদম ইন্টিজার মানে সরি ভেরিয়েবল ডিক্লেয়ারের মতোই, এখানে যদি আমরা 5 10 15 20, ওকে, এটা দিলে দেখেন যে 0 ইন্ডেক্সিংয়ে 5 আর 1 ইন্ডেক্সিংয়ে 10, এই ভ্যালুটা চলে আসলো, ঠিক আছে। তো এইভাবেই আর কি অ্যারে কাজ করে। লেটস সে আমরা যদি এমন একটা ভ্যালু প্রিন্ট করতে চাই যেটা আসলে এক্সিস্ট করে না, তাহলে কি হতো, আমরা যদি এখানে দিতে চাইতাম অ্যারে অফ 7 মানে 8 নম্বর পজিশনে যেটা আছে, আসলে 8 নম্বর পজিশনে তো কোনো কিছুই নাই, এখানে 0 আসতেছে। আমরা যদি দিতাম 8, এটা আসতেছে 0, এটা একটা র্যান্ডম নাম্বার আসার কথা আর কি। আপনার কম্পিউটারে ডিক্লেয়ার না করা অ্যারের ভ্যালু অন্য একটাও আসতে পারে, উইচ ইজ কুল, কারণ ওই পর্যায়ে আমরা কোনো কিছু ডিক্লেয়ার করি নাই। এখন আমরা যদি ওখানে ডিক্লেয়ার করে দিতাম 0 3 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এখন দিলে 8 নাম্বার পজিশনে মানে 9, তাহলে 0 1 2 3 4 5 6 7 8 নম্বর পজিশনে 2 আসার কথা, চলে আসছে 8 নম্বর পজিশনে 2। 9 নাম্বারে দিলে মাইনাসটা আসার কথা, চলে আসছে মাইনাস। সো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন যে এখানে অ্যারেটা আসলে কিভাবে কাজ করে। তো অ্যারের পজিশন যদি আমরা মাইনাস দিয়ে করি, লেটস সে -1 পজিশনে কি আছে, এটাও কিন্তু গার্বেজ ভ্যালু, এটা মানে সঠিক না, কারণ অ্যারের ইন্ডেক্সিং কখনো নেগেটিভ হতে পারবে না।
ঠিক আছে, অ্যারের ইন্ডেক্সিং কখনোই নেগেটিভ হতে পারবে না।